আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অনেকেই জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 6টি ইউনিটে 550টি আসন ফাঁকা রয়েছে। তো একাধিক ইউনিটে কিন্তু এই আসনটি ফাঁকা রয়েছে। তোমরা যারা ভর্তি পরীক্ষায় সাবজেক্ট চয়েস দিয়েছিলা, তা আমরা তাদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আসো, দৈনিক যুগান্তর পত্রিকায় প্রতিবেদনটি সম্পাদিত হয়েছে, আমরা সম্পূর্ণটা পড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত থেকে আবেদন করার আহ্বান জানিয়েছে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার 17 জুন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, দ্বিতীয় ধাপে মেধা তালিকা প্রকাশ করে ভর্তি নেওয়ার পরও 550টি আসন ফাঁকা রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে ভর্তি শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীন ইউনিট ভিত্তিক ছেলেদের 287টি এবং মেয়েদের 263টি মোট 550টি আসন ফাঁকা রয়েছে। এগুলোর মধ্যে এ ইউনিটে 165টি, বি ইউনিটে 90টি, সি ইউনিটে 184টি, C1 ইউনিটে 5টি, ডি ইউনিটে 81টি এবং ই ইউনিটে 25টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে ভর্তির জন্য মেধা ও উপস্থিতির ভিত্তিতে শিক্ষার্থীদের নতুন ফর্ম পূরণ করে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। শূন্য আসনের বিপরীতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী 18 জুন সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফর্ম সংগ্রহপূর্বক আবেদন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে সশরীরে আবেদন না করলে পরবর্তীতে আর কোনো ধাপে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। উল্লেখ্য, আবেদনের সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও সাবজেক্ট চয়েস ফর্ম সঙ্গে আনার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদন জমা দেওয়ার পর শিক্ষার্থীদের মেধাক্রম ও সাবজেক্ট চয়েস অনুসারে পরবর্তী ধাপে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে সাবজেক্ট চয়েস দিয়েছিলা, তারা সবাই কিন্তু গণবিজ্ঞপ্তিতে উপস্থিত হতে পারো। যদিও এটি কিছুদিন আগের প্রতিবেদন, অর্থাৎ তোমাদের 18 জুন সকাল 10টা থেকে 1টার মধ্যে রাখা হয়েছে। তো আমরা আশা করতেছি যে এই আবেদন করার পরও অনেক সিট ফাঁকা থাকবে। অনেক সিট ফাঁকা থাকা সাপেক্ষে তোমরা কিন্তু পরবর্তীতেও আবার আবেদন করতে পারো। তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। এরকম তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।